খান্দার মশলা কথা কি এই অভিনয়টা খবর সামনে আনন্দের ঘোড়া বয়ে দাও ওই ধনবন্দারে খুলে দাও আনন্দের ঘোড়া তাকে এক লক্ষ স্বর্ণ করতে কি দেব মাথা না কাটিয়ে বললে আমি সদা সেই প্রত্যাবর্তন করব না। আমি এতদিন তোমাদের নিকট আমার মনের কথা বলিনি। আমি ওর সম্রাটের আজ্ঞাবহ হুসেনকে রাজপ্রধান, সে তো আমার ছলনা মাত্র। একই রহস্য সবাই
তোমার বাদশাহ জিয়াদকে কখনো ষড়যন্ত্র করতে দেখেছ? না, বাদশাহ জিয়াদকে কখনো দেখিনি। দেখেছি সাধারণ নাগরিক আব্দুল্লাহ জিয়াদকে। কৃষ্ণ, মুখ সামনে কথা বলো। তুমি কে যে তোমার সাথে আদবের সাথে কথা বলবো? আমি কুমাদেশ্বর বাদশাহ জিয়াদ। বাদশাহ তোমার হুসেনকে দান করেছ, তোমার শিরু মমতা হুসেনকে দান করেছ, আজ তুমি সাধারণ নাগরিক। অত কথা শুনবার সময় আমাদের নেই। বেঈমান, কাফের! তোমরা মুসলিমকে হত্যা করো, তোমাদের বেতন আমি দ্বিগুণ করে দেব। এই সব কি কথা? তাহলে কি রাজ্য হুসেনের নামে উৎসর্গ করেননি? না, আমি হুসেনকে রাজ্য দান করিনি। তাড়াতাড়ি চাই তোমরা বিনম্র রাজা বাদশাহ সম্রাট নবী, তোমাদের কাছে ওয়াদা ফুৎকার সংগ্রাম তোমরা করি। ওয়াদা করতে পারি না, সাহায্য করবে না। জয়! বেঈমান! ভাই হয়ে তোমরা ভাইয়ের মুখে দাঁত বসাতে পারো, কিন্তু আমরা না। কি করে মুসলমান হয়ে ওই দিনে ভাইয়ের মুখে ছুরি আঘাত করবো? বরং প্রয়োজনে তোমার মতো দু একটি বেঈমানকে দুনিয়া হতে সরাতে পারলে ইতিহাসে আমাদের একটি কীর্তি থেকে যেত। চোখের গরমে গায়ের জুড়ে শুধু এই দেহটাকে সারাট করা চলে, কিন্তু বিবেককে নয়। সাব্বাস, সাব্বাস, এই তো আমি চাই। আমি তো এতক্ষণ তোমাদের যাচাই করে দেখলাম তোমরা মানে পাক্কা আছো কিনা। তাই বলবো না, আমরা না বুঝে বেথুরি করেছি, আমাদের ক্ষমা করে দিন। তুমি বিশ্বাসঘাতক, তুমি নির্মমভাব, জিয়াদ তুমি নির্মমভাব। চলছে সম্রাট এজিদের জয়। জয় সম্রাট এজিদের জয়! হুসেনকে রাজ্য দান, সে তো আমার ধারণা মাত্র।
শিশুদের পুত্রতে বেশে আসছি। উত্তম উত্তম করেছ। ওই কুষাণের নিকট হতে তোমরা তোমাদের পারিশ্রমিক নিয়ে বলো তো বালক নয়, তোমাদের পিতার নাম কি? আমি মুসলিম। সত্যবাদী বালক দুটি। যাব না, আমাদের এভাবে মারবেন না। আমরা আর কখনো গুহায় আসবো না। না না না, চমৎকার বালক দুটির মুখের গঠন যেন তোমার পাশাপাশি দাঁড়িয়ে। না না, আমি তোমাদের প্রাণ মারবো না। কোথায় কারা দক্ষ মস্কু? কারা দক্ষ মস্কু? এক জায়গায় আনা তো আদেশ করো, যাব না। এই বালক দুটি মুসলিমের পুত্র দল। দ্বিতীয় আদেশ না হওয়া পর্যন্ত এদেরকে কারাগারে রেখে দেবে। এও হচ্ছে রাজকীয় বন্দী। আর নিশ্চয় যেন কোনো কষ্ট না হয়, আবার যেন কারাগার হতে পালিয়েও যেতে না পারে। তুমি আমাদের বাঁধন খুলে দিচ্ছ কেন? বাঁধন খুলেই দেব। ওগো খোদা, তোমার সৃজনের শক্তি কত নিখুঁত, কত মনোরম, যেন একই শাখার ফুটা দুটি গোলাপ ফুল। আহা, এই কচি ফুল দুটি অকালে জ্বলে যাবে। দাদা, আমি তা হতে দেব না। আমি এদের মুক্ত করেই দেব। তুমি কি বলছো? না, কিছু না। এসো, তোমরা আমার সাথে এসো। আমি তোমাদের মুক্ত করে দিচ্ছি। আমাদের মুক্ত করে দিয়ে রাজা জিয়াকে তোমার হত্যা করবে। তোমাদের মুক্তির অপরাধে যদি ওই রাজা জিয়াদ আমাকে হত্যা করে, তাহলে যাবি না আস্তে আস্তে। এর চেয়ে সুখের আর কি আছে? তোমরা আমার জন্য কোনো চিন্তা করো না। তোমরা আমার সাথে এসো। এই যে পথের উপর দাঁড়িয়েছি, এই পথ দিয়ে একটু তাড়াতাড়ি হেঁটে গেলে রাত প্রভাতের পূর্বেই তোমরা কুৎসিয়া নগরে পৌঁছে যাবে। সেখানকার নগর কুতুহাল আমার ভাই, তার নাম আজগর। তার কাছে সবকিছু খুলে বললে তিনি তোমাদেরকে মদিনায় পৌঁছিয়ে দেবে। আমি যে তোমাদের পাঠালেন তার চিহ্ন স্বরূপ আমার হাতের এই আংটি খানা নিয়ে যাও। আরে অস্কুর, তোমাকে ছেড়ে যেতে দে। আমাদের মনে চাইছে না। ওহে জানে না ভাই, তোরা আর মায়া মারাস নে। এই রাক্ষসের রাজত্বে আর এক মুহূর্ত নয়। যা ভাই, তোরা চলে যা। মুশকুল, বালককে হাজির করো। তারা হয়তো এখন ঘুমিয়ে পড়েছে। দুটো চালা পড়েনি। আমি গুপ্ত সংবাদে জানতে পেরেছি তুমি তাদেরকে ছেড়ে দিয়েছ। বলো বলো, তারা কোথায়? তুমি কোন অধিকারে তাদের ছেড়ে দিয়েছ? আমার আদেশ কি ছিল তাদের ছেড়ে দেবার, নাকি সযত্ন কারাগারে রাখবা? আমি জানি না। জানো না? জানতে তোমাকে হবে। তোমাকে বলতে হবে কোন পথে তাদেরকে ছেড়ে দিয়েছ। আমি বলবো না। বলবে না, বলতে তাকে হবে। কারাদক্ষ
ঘাতক আমার চাবুক। চাবুক আমি বলবো না, বলবে না। ঘাতক, এই ঘাতকের মুখে আগে বল তুই তাদের কুল করতে ছেড়ে দিয়েছিস। বল, বল তাদের কুল করতে ছেড়ে দিয়েছিস। খোদা, তুমি ওদেরকে নির্বিঘ্নে পৌঁছিয়ে দাও। পানি, আমার একটু পানি ঘাতক দাও, আমাকে একটু পানি দাও। আমার প্রাণ চাই উষ্ণগত। আগে বল তাদের কুল করতে ছেড়ে দিয়েছিস, তারপর তোকে আখণ্ড পানি পান করতে দেবো। মজদুর, তুমি কোন অধিকারে তাদের ছেড়ে দিয়েছ? আমার আদেশ ছিল কি তাদের ছেড়ে দেবা, না যত্ন করে ওই কারাগারে রাখবা? ওই কারাগারে রাখারই আদেশ ছিল, কিন্তু আমি তোমাকে বিশ্বাস করতে পারি না। যে ব্যক্তি ওই রাসূলুল্লাহ নামে মিথ্যা স্বপ্ন বিবরণ করতে পারে, তার আমার বিশ্বাস কি? যে ব্যক্তি মুসলমান হয়ে ওই রাসূলুল্লাহ নামে মিথ্যা স্বপ্ন বিবরণ করতে পারে, কে তাকে বিশ্বাস করে? তুমি বেঈমান, তুমি খারাপ। ঘাতক, আমার আদেশ এই উত্তপ্ত মুশরিককে প্রকাশ্য রাজদরবারে হত্যা করবে। বেঈমানের এই শাস্তি। এবার আমি না তুমি কি করবো? আমার হাত দুটি বড় কঠুরি বাঁধনে বাঁধা, কারণ এবার চুলের মুঠি দেবে ওই দেওয়ালের গায়ে দিয়ে আকাশের ছিন্নভিন্ন করে দিত। ঘাতক, চল একে নিয়ে যাও। চল চল বাবা, চল। চল। নগরী ডান্ডারা পিটিয়ে ঘোষণা করে দাও, পুনরায় যে মুসলিমের প্রত্যেককে ধরে দিতে পারবে তাকে 5,000 স্বর্ণমুদ্রা পুরস্কার। আর যদি কেউ কুপর আস্তর দিয়ে রাখে তাকে মস্তুরের ন্যায় শিরচ্ছেদ করা হবে। আর পারি না দাদা, আর পারি না। একটু বিশ্রাম করি। মনে হয় কুসুমটা নাগের এসে পড়েছে। বাবা,
দাদা দাদা গো তাহলে একা উঠে
দুটি মানুষের মূর্তি পানির উপর প্রতিমান। আহা, আচ্ছা, তুমি কার কোলের ধন, কার নয়নের পুত্রলি, আর কেনই বা তোমরা এই বৃক্ষ কুটিরে? কত সাপ বিচ্ছু, কত বিপদের সম্ভাবনা। এসো বাবা, তোমরা এদিকে এসো, কোনো ভয় নেই, এসো তোমরা। শোনো বাবা, আমি তো তোমাদের মায়েরই মতো। এসো এসো বাবা, আমার কাছে এসো। আচ্ছা, তোমরা কোন দুঃখিনী মায়ের সন্তান বলো তো বাবা? তোমরা কি একই মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছো? বলো বাবা, তোমরা শীঘ্র করে বলো। ধর্মপুত্র বলে আমার কথা বলে। ওরে বাচ্চা ধর, তোমরা সেই মদিনার মহাবীর মুসলিমের দুই পুত্র। তাই তো ভাবছি, নইলে এত সুন্দর চেহারা আর ওই কুফা কারো হতে পারে না। বাবা, আমি আমার জীবন দিয়ে আমি তোমাদের দুটি ভাইকে রক্ষা করব বাবা। তোমরা আমাকে তোমাদের মায়ের মতো মনে করো। চলো বাবা, চলো, আমি তোমাদেরকে আমার গৃহে নিয়ে যাই, ওখানে আমি তোমাদেরকে খেতে দেবো। চলো বাবা, চলো চলো।
হ্যালো নিশ্চয়